নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা বৃশ্চিক রাশির ভিডিও এবং আপনি যদি বৃশ্চিকের মানুষ হন, এখন থেকে মোটামুটি দুর্গাপুজোর আগে পর্যন্ত, ধরুন 18, 20, 22 তারিখ পর্যন্ত, মহালয়া ওই সময় বা বিশ্বকর্মা পুজো, ওভারঅল আপনি কি রেজাল্ট পাবেন, কোন দিক থেকে কি রেজাল্ট হবে বা কি ফল হবে, এই ভিডিওতে আমি তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টা করব। বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে বলি যে এই চ্যানেলটা আপনাদের, ভিডিওটা আপনাদের সাথে থাকতে হবে। আর অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মনে হলে ইচ্ছে হলে চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এই মুহূর্তে বৃশ্চিক, যদি আপনি বৃশ্চিক রাশির মানুষ বা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, হ্যাঁ, আমি মানে যদি ধরি আপনি বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা, বর্তমানের যা সিচুয়েশন, যা যা ট্রানজিট দাঁড়িয়ে রয়েছে, মোটামুটি এখন থেকে দেখুন, একাদশে মঙ্গল, ধরণীতনয় একাদশে অত্যন্ত ভালো, বক্রী শনি যুক্ত হওয়া, এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে রবি বুধ কেতুর একটা যোগ তৈরি হবে। এই মুহূর্তে রবি কেতুর যোগ রয়েছে, রবি বুধ কেতু হয়ে যাবে। শুক্রের ট্রানজিট হবে, শুক্র মিথুন থেকে কর্কটে ঢুকছে এবং দ্বিতীয়াপতি বৃহস্পতি অষ্টমে বসে রয়েছে, 2, 5 এর মালিক অষ্টমে বসে রয়েছে। তাহলে আপনি কোন কোন দিকগুলো থেকে একটা রেজাল্ট পাবেন, দেখুন, এটা ঠিক মাসিক রাশিফল নয়। মাসিক রাশিফল দ্বিতীয় চ্যানেলে আসবে, যেটা মাসে, এটা ওভারঅল একটা জিস্ট আমি আলোচনা করব। তো শুরু করছি, যে পয়েন্টগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট বা আপনাদের কাছে তুলে ধরা প্রয়োজন, আমি সেই পয়েন্টগুলো নিয়েই কথা বলবো এখানে। যেগুলো ভালো বা যেগুলো মন্দ, ওভারঅল সেগুলো নিয়ে আমি কথা বলছি। তো বন্ধুরা, প্রথমত দেখুন, বর্তমানে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একাদশে মঙ্গল অত্যন্ত ভালো, আমি প্রথমেই বললাম। প্রথম যে পয়েন্টটাকে আমি হাইলাইট করব, ফোর্থে রাহু, চতুর্থ প্রতি বক্রী হয়ে বসে আছে পঞ্চমে গিয়ে। এটা মূলত মায়ের শরীরের জায়গা, খেয়াল রাখতে হবে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য একটু লক্ষ্য রাখতে হবে। আপনি বলবেন কতটা খারাপ, অনেকে বলবেন কতটা খারাপ, আমি কতটা বিচার করতে যাচ্ছি না। যদি অসুবিধা থাকে ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন, এটাই প্রতিকার। তা মায়ের শরীর, মায়ের স্বাস্থ্য আপনাদের মাথার একটা দুশ্চিন্তা বাড়াচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সন্তান নিয়ে ভোগান্তি কিন্তু প্রবলভাবে থাকবে। বিশেষত সন্তানদের অ্যাক্টিভিটিস, সন্তানদের চালচলন, তাদের থ্রোয়িং, তাদের কথাবার্তা বলা, সামগ্রিকভাবে এই যে জায়গা বা এই দিকটা আপনি বৃশ্চিকের মানুষ হলে খেয়াল রাখবেন। পঞ্চমে বক্রী শনি সন্তান সুখে কিছু বাধা তৈরি করে দেবে এবং সন্তান রিলেটেড, সন্তান নিয়ে, সন্তানের সাথে এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু বৃশ্চিককে নজর রাখতে হচ্ছে। 3 নম্বর যেটা আমি বলবো, আমি যে প্রথমে বলি যেগুলো খারাপগুলো মানে আমরা খেয়াল রাখবো সেগুলোকে বলছি। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পারিবারিক জীবন, আপনি একজন হাউসওয়াইফ হন, আপনি একজন ছেলে হন, আপনি একজন কর্মরতা মহিলা হন, কিন্তু আমি মূলত জোর দেবো পারিবারিক সম্পর্কগুলোকে আপনাদের নজর রাখতে বলবো। চতুর্থে রাহু, এটা থাকছে, চতুর্থপতি পঞ্চমে বক্রী এবং ষষ্ঠপতি যুক্ত হয়ে যাওয়া, মঙ্গল শুধু রাশির অধিপতি নয়, ষষ্ঠপতিও বটে। তাহলে কোনো না কোনোভাবে পারিবারিক সম্পর্কগত দিকগুলো বৃশ্চিকের ক্ষেত্রে খুব একটা ভালো হয়তো চলছে না। অশান্তি, ঝুট ঝামেলা, পারিবারিক বিবাদ বা পারিবারিক গোলযোগের চান্সেস কিন্তু রয়ে যাচ্ছে। আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা, দেখুন, কোনো না কোনোভাবে এই ইস্যুসগুলো প্রবল আকার নেবে। এক হচ্ছে আমার সাথে আমার পরিবারের বন্ডিং হতে পারে, ভাই বোনদের বন্ডিং হতে পারে, জায়গা জমি সংক্রান্ত কোনো রকম প্রবলেম হতে পারে, ফালতু ঝুট ঝামেলা, পারিবারিক শত্রুতা, জ্ঞাতি শত্রুতা হঠাৎ করে বাড়বে এবং কোনো না কোনোভাবে এটা বুঝবেন, দাম্পত্য জীবনের ওপরও কেমন যাবে সেটা পরে আসছি। দাম্পত্য জীবনের ওপরেও এই পারিবারিক রিলেশনশিপগুলো না এফেক্ট ফেলবে। ধরুন আপনারা হাজব্যান্ড ওয়াইফ ভালো আছেন, কিছু লোকজন ভালো থাকতে দিচ্ছে না, নানাভাবে আপনার ব্রেন ওয়াশ করছে, আপনার ওয়াইফের বা হাজব্যান্ডের ব্রেন ওয়াশ করে দিচ্ছে, এই দিকটা কিন্তু প্রবল হচ্ছে আপনি বৃশ্চিক বা বৃশ্চিকের জাতক জাতিকা হলে। এবং বন্ধুরা,
এই মুহূর্তে কোনো পারিবারিক জটিলতা, ঝামেলা, জমি জায়গার প্রবলেম, ভাগ বাটোয়ারা করা, আইনি কোনো জটিলতায় যাওয়া বা আইনি কোনো ব্যাপার স্যাপারে এগোনো, এটা কিন্তু আপনাকে অনেক বেশি নজর রাখতে হচ্ছে, অ্যালার্ট থাকতে হচ্ছে। কারণ এই পারিবারিক দিক, পারিবারিক জায়গাটা খুব একটা স্মুথ যাচ্ছে না, ভোগাবে। আর আপনি যখন একজন গৃহবধূ বা আপনি যখন একজন হাউসওয়াইফ, তাহলেও আপনাকে আমি খেয়াল রাখতে বলবো বা লক্ষ্য রাখতে বলবো। অর্থাৎ মানে ইনলস, এই একটা মানসিক চাপ, পঞ্চমে বক্রী শনি এবং সেই শনি রাশির অধিপতির সাথে যুক্ত হয়ে যাওয়া, বক্রী শনি মঙ্গল যুক্ত হয়ে যাওয়া মানেই হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে মানসিক চাপটা পিছু ছাড়বে না, স্ট্রেস বা টেনশন বা অশান্তি থাকবেই থাকবে। তো এটা নজর রাখতে হবে, এটা 1 নম্বর। এটা কথা। তাহলে আমি খেয়াল রাখছি কোন জায়গাটা, মায়ের শরীরের জায়গাটা। 2 হচ্ছে এই পারিবারিক জীবন, 3 হচ্ছে সন্তান। 4 নম্বর যেটা আমি এই মুহূর্তে খেয়াল রাখতে বলছি, দেখুন কর্মক্ষেত্র কেমন চলবে না চলবে পরের কথা, কিন্তু পঞ্চমপতি অষ্টমে বসে রয়েছে, চতুর্থভাবে রাহু বসে রয়েছে। চতুর্থ মানে হচ্ছে মন, পঞ্চম চতুর্থ মিলিয়ে বন্ধুত্ব, প্রেম বিচার করা হয়। এবং দশমে কেতুর অভিযোগ, কর্মক্ষেত্র নিয়ে, কর্মের জায়গা, কর্মের ব্যাপার নিয়ে যেখানে যিনি কাজ করছেন, এবং সেটা পারিবারিক জীবনেও উপরেও আসতে পারে। গুপ্ত শত্রুতা, দেখুন আমি বলছি পারিবারিক শত্রুতা থাকছে, আপনি সেটা ম্যানেজ করতে পারছেন, সেটা হ্যাবক কোনো ক্ষতি বা ফাইন্যান্সিয়াল লস হয়তো করাবে না, কিন্তু চাকরি ক্ষেত্রে কোনো রকম গুপ্ত শত্রুতা, স্পেশালি বন্ধু রূপে, বন্ধু বেশে কোনো রকম ছলনা, সটতা, প্রতারণা এবং আপনার নাম খারাপ করার চেষ্টা করা কোনোভাবে, তাহলে একটা প্রবলেম বা একটা প্রবলেমের ব্যাপার কিন্তু এরা তৈরি করছে বা তৈরি করার চেষ্টা অবশ্যই করছে। এবং 10th হাউসে যেহেতু বুধ কেতু রয়েছে, আপনি এদের মানে থাকবে, এরা এমনভাবে কিছু জাল তৈরি করতে পারে যেখানে আপনি ফাঁদে পা দিচ্ছেন। দেখুন এখনকার দিনের চাকরি আর 20 বছর আগের চাকরির মধ্যে ফারাক ছিল বা আছে। এখন প্রত্যেকটা মানুষের, যিনি সরকারি যিনি বেসরকারি, প্রত্যেকেই টার্গেট বেস জব করেন, যে তোমাকে এই টার্গেট অ্যাচিভ করতে হবে প্রত্যেকের ক্ষেত্রে। তো এরা কোনো এই বন্ধু, এই সহকর্মী, এই কালিগ, দেখুন শত্রুতা আমার কে করবে, আমার নিজের যারা পরিচিত লোক তারাই তো করবে। একটা মানুষ ধরুন অনেকটা দূরে আছে, সে আমার কি শত্রুতা করতে পারে, হ্যাঁ কিছু বদনাম করতে পারে, সেগুলো ম্যানেজ করা যায়। কিন্তু এই শত্রুতার জায়গা বৃশ্চিকের ক্ষেত্রে তৈরি হচ্ছে। তো সামগ্রিকভাবে শত্রুতার যোগ প্রবলভাবে চলছে, নাম খারাপের চান্স রয়েছে, ঝামেলায় ফেলে দেওয়ার চান্স রয়েছে, ঝঞ্ঝাট বা অশান্তি তৈরি করতে পারে। এটা বুঝুন। দেখুন বৃশ্চিকের রাশি যদি আমি ধরি, বেশিরভাগ গ্রহ সেকেন্ড পার্টে 6th হাউস এবং তারপরের জায়গায় বসে রয়েছে। বেশিরভাগ গ্রহ ফার্স্ট হাফ হচ্ছে গঠন, 1 থেকে 6 হচ্ছে গঠনের ঘর, 6 থেকে 12 হচ্ছে ভাঙার ঘর, 7 নম্বর ঘর এই জন্যই দাম্পত্য জীবনের ঘর। 6 পর্যন্ত হচ্ছে, দেখুন কিভাবে সাজানো হয়, 6 পর্যন্ত হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা। আমি একটা চাকরির পরীক্ষা দেবো, পরীক্ষা দিয়ে আমি চাকরি পাবো, বা 6th হাউস রোগ, শারীরিক সুস্থতা, এটা পর্যন্ত গঠনের জায়গা। কিন্তু 7th দাম্পত্য, বিয়ে মানেই মানুষের শরীর আস্তে আস্তে ভাঙতে থাকে। 8, 9, 10, তো সেকেন্ড হাউস। তো আমি যে এফর্ট দিচ্ছি সেই এফর্ট, তার রেজাল্ট, এটা কিন্তু বার করে নিয়ে আসাটা বৃশ্চিকের মানুষজনদের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে একটু চাপ তো হচ্ছে। তো এই কটা পয়েন্ট আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, আপনি ভালোভাবে বন্ধুরা খেয়াল রাখুন। আমার মনে হয় স্পেশালি শত্রুতা, জ্ঞাতি শত্রুতা এবং ভুল মানুষকে বিশ্বাস করা, ভুলভাল মানুষকে বিশ্বাস করা এবং তাদের ফাঁদে কোনো না কোনোভাবে পা দেওয়া, এই জায়গাটা। আর 4th হাউসে রাহুর অবস্থান, দেখুন যারা প্রথমটুকু শুনবেন তারা বলবেন সবই তো ভাই খারাপ বলে গেল, আপনি সেকেন্ড পার্টটাও শুনবেন, সেখানে ভালোই বলবো, যেগুলো ভালো হবে। 4th হাউসে রাহুর অবস্থান প্রাইমারি লেভেলের এডুকেশান কিন্তু গণ্ডগোল করবে। প্রাইমারি লেভেলের এডুকেশান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই লেভেলের স্টুডেন্টগুলো বা ছাত্রছাত্রী ভাই বোনরা যারা আছেন, পড়াশোনা খেয়াল রাখুন।
এই পর্যন্ত বলার, এগুলো খারাপের দিক। এবার ভালোর দিকগুলো আসবো। যা ট্রানজিট দাঁড়িয়ে রয়েছে, সপ্তমপতি নবমে বসছে, শুক্র 9th হাউসে বসছে, এবং মঙ্গলের দৃষ্টি নিজের ঘর 6th হাউসের ওপর পড়ে যাচ্ছে, বৃশ্চিকের 6th হাউস। তো প্রথমত বন্ধুরা দেখুন, শরীরটা অনেকটা ইমপ্রুভ করবে। মায়ের শরীর খারাপ হচ্ছে, আমার শরীর, আমার স্বাস্থ্য ইমপ্রুভমেন্ট আছে। আমি অসুস্থ, আমি কোনো রকমভাবে ভুগছি, আমি সন্তান নিয়ে ভোগান্তি বলছি, কিন্তু এক্ষেত্রে আপনাকে বলবো, আপনি যদি প্রেগনেন্সি পিরিয়ড চলছে, সন্তানের ট্রাই নিচ্ছেন এবং কোনো সার্জারি, কোনো অপারেশন এরকম ব্যাপার রয়েছে, থাকে না অনেক ট্রিটমেন্ট করানোর ব্যাপার থাকে, যাদের শারীরিক অসুস্থতা, শারীরিক সমস্যাগুলো চলছে, তারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন। এটা প্রথম পয়েন্ট। মানে শারীরিক সুস্থতা আছে, শারীরিক সুস্থতার জায়গা থাকছে, এটা কথা। 2 নম্বর পয়েন্ট, বন্ধুরা দেখুন, সপ্তমপতি নবমে বসে থাকা, আমি বললাম পারিবারিক অশান্তি। এবার আপনাকে বলছি, আপনার দাম্পত্য সুখ বাড়বে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, যখন মানুষ চারিদিকে ধাক্কা খায়, তখন তো খুব কাছের মানুষগুলোকেই আঁকড়ে ধরতে চায়, সেটা বাবা মা হতে পারে বা পার্টনার হতে পারে। দাম্পত্য সুখ বাড়বে। আপনি চেষ্টা বাড়ান আপনার সম্পর্কগুলোকে ঠিক করার, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের সাথে বন্ডিং বা রিলেশনশিপগুলোকে ঠিক করার। আমার মনে হয় স্বামী স্ত্রীর বন্ডিং অনেকটা ভালো হচ্ছে, এবং বন্ধুরা মেন্টালি বা ফিজিক্যালি দুটো দিক থেকেই আপনার পার্টনারের সাপোর্ট আপনি পাচ্ছেন। তার সাথে পরামর্শ করতে পারেন, তার অ্যাডভাইস নিতে পারেন, তার সাথে খুলে কথা বলতে পারেন, বা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বাড়াতে পারেন। এবং বন্ধুরা এই মুহূর্তে যারা বিয়ের কথাবার্তা, বিয়ের যোগাযোগ, যা ট্রানজিট দাঁড়িয়ে রয়েছে, এগোতে চাইছেন, তারা কিন্তু এগোতে পারেন। তাহলে বিয়ে, বিবাহ রিলেটেড ব্যাপার এবং দাম্পত্য আফটার ম্যারেজের জায়গা, এটা কিন্তু অনেকটা ভালো হওয়ার কথা। এটা আমাকে চেষ্টা করতে হবে যাতে ভালো হয়, উল্টো দিকে সাপোর্টটা পাই। বা এটা বন্ধু বান্ধবী, সহকর্মী, এদের থেকে একটু দূরে থাকাটা প্রয়োজন রয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি বলেছি কর্মক্ষেত্রে শত্রুতা, ব্যবসা ক্ষেত্রে শত্রুতা, পারিবারিক জীবনে শত্রুতা। এবার আমি বলছি কর্মক্ষেত্রে চাপ আছে, কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পাচ্ছেন, শত্রুতা হ্যান্ডেল করুন, তাদের চোখে লাগছে, বড় দায়িত্ব পাচ্ছেন, টার্গেট রিচ করার জায়গা আমার মনে হয় থাকছে। সিক্রেসি, প্রাইভেসি মেনটেন করুন। দেখুন, রবি কেতুর যোগ 10th হাউসে ভালো ফল দেবে আপনাদেরকে। একটা পার্ট খারাপ, সেটা বলে দিলাম, সেকেন্ড পার্ট ভালো, সেটা বলছি। প্রাইভেটলি কাজ করা, নিজের মতো কাজ করা, এবং পুজো মাস ধরুন 18, 20, 22 তারিখ পর্যন্ত আমরা কাজ করব। তার মধ্যে মোটামুটি যে যেখানে আছেন, যার যা টার্গেট রিচ করার, তারা সেগুলো রিচ করবেন। তো টার্গেট কিন্তু রিচ হবে। অষ্টমস্ত বৃহস্পতি, আপার লেভেলের সাপোর্ট নিন, উঁচুতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাপোর্ট নিন, এবং আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। ওই শত্রুরা বদনাম করার চেষ্টা করতে পারে, প্রমাণ করার দায়িত্ব আপনার যে আমি মানে এরকম কিছু করিনি। আপনি পজিটিভলি কাজ করছেন, কাস্টমার ডিল ভালো হচ্ছে, চাকরি চেঞ্জ, হ্যাঁ, সুইচ করা যেটাকে বলা হয়, সুইচ করার জায়গা আছে, বেটারমেন্ট, বেটার অপরচুনিটি পাবেন। 1-6-11 কানেক্ট করছে, 1-6-11, 1 মানে মঙ্গল, 6 মানে মঙ্গল, 11তে বসে আছে মঙ্গল, এবং 11 লর্ড দশমে বসে রয়েছে। তাহলে আমি বলতেই পারি চাকরি ক্ষেত্রে সাকসেস দেখাচ্ছে। চাপ বাড়বে, টেনশন বাড়বে, হেডেক বাড়বে, দায়িত্ব অনেক রকম এদিক ওদিকের দায়িত্ব পড়তে পারে, বাট ওটাই আপনার অপরচুনিটি হতে পারে। 3 নম্বর জায়গা হচ্ছে বন্ধুরা, সপ্তমপতি নবমে বসছে, 1 মাস থাকছে তো বটেই। তাহলে সপ্তমপতি নবম মানে কি? সপ্তম মানে বিজনেস, নবম মানে উন্নতি। ওই জন্যই দাম্পত্যতে উন্নতি বলছি, এবার বলছি বিজনেসে উন্নতি। তো আমি যখন বৃশ্চিকের মানুষ, বা আমি যখন বৃশ্চিকের জাতক জাতিকা, আমি কোনো বিজনেস করছি, ব্যবসা করছি, এই 1 মাস অনেকে অনেক রকম টার্গেট করেন যে ভাই চলো বিজনেস করব। এখন থেকে বলছি 1 মাস যে বিজনেস করব, বিজনেসকে তুলবো, ভালো লেভেলের বিজনেস করব, এই যে ব্যাপারটা, তা এটাকে হিট করুন। বিজনেস এই মুহূর্তে হবে, প্রমোশন বাড়ান। এবং শুক্র মানে শুক্রের প্রসেসটা কি? শর্টকাট, কথা বলা, মিষ্টি কথায় কাজ, একটু ল্যাবিস ব্যাপার স্যাপার। তো এইভাবে এই দিক থেকে বা এই জায়গা থেকে বিজনেস ইমপ্রুভ করতে পারে, বিজনেসগুলো করতে পারে। তাহলে ব্যবসায় উন্নতি, আমার শরীরের উন্নতি, আমার চাকরি ক্ষেত্রে উন্নতি, সন্তান সুখে কিন্তু বাধা, দাম্পত্য ভালো থাকা, এটা লক্ষ্য করা যায়। প্রেম ভালোবাসা গড়পড়তা চলছে। হ্যাঁ, যারা প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছে, তারা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যে সময়, খুব যে ভালো, খুব যে হাইফাই ব্যাপার রয়েছে তা হচ্ছে না, এটা বুঝতে হবে। লাস্ট পয়েন্ট আমি যেটাকে হাইলাইট করব, আমি বলেছি প্রাইমারি এডুকেশানে বাধা রয়েছে,
প্রাইমারি এডুকেশনে প্রবলেম রয়েছে। কিন্তু এবার বলছি বন্ধুরা, আপার লেভেল, গ্র্যাজুয়েশন পরবর্তী লেভেল, বহু ছেলে মেয়ে মাস্টার্স পিএইচডি যারা করছেন, খুব ডিলে হচ্ছিল, খুব আটকে যাচ্ছিল, গাইডদের সাপোর্ট ছিল না বা এইগুলো। কিন্তু বন্ধুরা এই মুহূর্তে যা সময় শুরু হয়েছে, 8th হাউসে বৃহস্পতি একলা রাজত্ব করছে। তো 8th হাউসে বৃহস্পতির প্রভাব, 8th হাউস মানে বলা হয় একদম টপ লেভেলের পরীক্ষা, গুপ্তবিদ্যা। যারা রিসার্চ করেন তাদের তো পেপারটা নিজেদেরই পেপার। তো গুপ্তবিদ্যা, উচ্চশিক্ষায় সাফল্য লাভের যোগ প্রবলভাবে থাকছে। এবং যারা কম্পিটিটিভ, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো কম্পিটিটিভ ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ বোর্ড বসবেন, ক্যাম্পাসিং শুরু হচ্ছে, এই যে ব্যাপারগুলো থাকে না, বা যারা নতুন করে পড়াশোনা শুরু করবেন, হায়ার লেভেলের এডুকেশন শুরু করছেন, বিদেশের কোনো রকম পড়াশোনার জন্য ট্রাই নেওয়া শুরু করছেন, উচ্চশিক্ষায় সাফল্য লাভের যোগ বা সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এই পয়েন্টগুলোকে ভালো করতে হবে, কিন্তু শত্রুতা থেকে সাবধান। ভালোগুলোকে খারাপগুলো না খেয়ে নেয়, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু ব্যাপার। তো এই পয়েন্টগুলোই আমি বলবো ভালো হতে পারে, খারাপটা এমনি হয়, ভালোটা আপনাকে করতে হবে, আপনি করুন, আশা করছি ভালো হবে। এটুকুই থাক বন্ধুরা, মোটামুটি এই কটা পয়েন্টই হচ্ছে। এবং ওই যে বললাম প্রেগনেন্সি, তবে লিগাল ইস্যুস, প্রোমোটারি বা মানে এই ধরনের ব্যাপার স্যাপারগুলো সব মিলিয়ে আমাদেরকে একটু চোখ কান খোলা রেখে দেখে, বা এই ধরনের ব্যাপার স্যাপার, লিগাল বা কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এবার কি হয় বলুন তো, জ্ঞাতি রিলেটেড ব্যাপারগুলো তো মেন্টালিও আমাদের ধাক্কা দেয়। তো এটা একটু লক্ষ্য রাখতে হবে, এইটুকুই বন্ধুরা। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। ভিডিও শেষ করব বলে যাই, পুজোর অনেক শুভেচ্ছা। কিন্তু পুজোর ভিডিও তো, আর দেখতে দেখতে পুজো এসে গেল, ওয়েট করি আমরা প্রত্যেকে, তাই জন্যই এত আগে থেকে বলা। অনেক শুভেচ্ছা, এই সময়টাকে ভালোভাবে কাটান, তাহলে পুজো ভালোভাবে কাটবে। কাছের মানুষগুলোকে নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, এবং নিজেকে ভালো রাখতে হবে। তো ভালো থাকুন বন্ধুরা, পুজোর অনেক শুভেচ্ছা, অগ্রিম অনেকটা আগে থেকে শুভেচ্ছা, অনেকটা ভালোবাসা, অভিনন্দন রইল। নিশ্চয়ই ভালো হবে, ঈশ্বরের কৃপায়, মহাদেবের কৃপায়, মায়ের কৃপায় আপনারা নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।